এখন বুবু মাঝে মাঝে ফোন কল দিয়া আমাদেরকে আশায় রাখে যে আমি চট করে ঢুকবো। আপনি আসেন, কথা কয় না কেন? রাগ করতেছেন নাকি? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আসবে, জাতি তাকায় আছে, আপনি আছেন, এটা আপনার বাপের দেশ, আপনি আছেন তো, কথা কয় না কে? আসার পরে থাকবে কই জনগণ ঠিক করবে, কথা কয় ঠিক কি না? অনেকে করছে আয়না ঘর আছে, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য মাঝে মাঝে ফোন দিয়ে কি কয়, আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আছেন, আমরা আপনার আশায় বসে আছি, কথা কন ঠিক কিনা? আমরা তো বুঝি বিদেশে এদিকে করেন, বহির্বিশ্বের কোন দেশ ওনাকে আশ্রয় দিতে রাজি না, একমাত্র ভারত বন্ধু, কথা কয় না কেন? কারণ ভারতের কথাই তাদের ক্ষমতা চলতো, ভারত তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতো, এই জন্য ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে, কথা বলে ঠিক না? এই জন্য আমরা বলতে চাই ওদের বিচার দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে হবেই একদিন, কথা বলে ঠিক না? লিল্লাহি তাকবীর। সময় নাই, কত কথা যে মাথার মেমোরি সেভ করা আছে বলতে পারি নাই। যাই হোক, হযরত আলী কি বলতেছে, হে আমর, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। হযরত আলী, এইবার খেয়াল করেন, হযরত আলী যখন বলেছেন দাগটা পার হ, সামনে এক পা আসে, 3 পা পিছনে যায়, এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার ভাইয়ের আমার, হযরত আলী তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলেন, আমর যখন দাগ বরাবর আসছে, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ ওই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না, কথা বলে ঠিক না? নমরুদ টিকতে পারে নাই, ল্যাংড়া মশার কামড় দিয়ে আল্লাহ বিদায় করেছে। ফিরাউন টিকতে পারে নাই, দরিয়ার পানিতে চুবাই আল্লাহ মেরেছে। আবু জেহেল টিকতে পারে নাই। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আলেমদের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমেরাও টিকতে পারবে না, পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা 53 বছরে অনেক শাসন দেখেছি, আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আমরা চর্মচোখে একবার দেখতে চাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য সেই শাসন প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় কেঁদে বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আওয়াজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, 2 হাত তুলে মালিককে দেখা। আল্লাহ আমাদের রক্তগুলো দিনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ